একটি ছবি আপনাদের দেখাবো। বাবরি মসজিদের নির্মাণ কাজ শেষের পর আজ হুমায়ুন কবির তার বাবরি যাত্রা, ইতিমধ্যে সেই যাত্রা শুরু হয়েছে। ছবি দেখতে পাচ্ছেন, বাইক র্যালি, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। যদিও পূর্ণাঙ্গ বাবরি যাত্রায় কাটছাট করা হয়েছে, কিন্তু আংশিক যে বাবরি যাত্রা তা ইতিমধ্যেই শুরু হয়েছে। হুমায়ুন কবির বাইক নিয়ে একেবারে অগ্রভাগে রয়েছেন তিনি, সেই ছবি আপনারা দেখছেন। বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হুমায়ুন কবিরের দলের তরফ থেকে। আজ থেকে রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই পূর্ণাঙ্গ বাবরি যাত্রায় কাটছাট হয়েছে। 12 নম্বর জাতীয় সড়ক ধরে 245 কিলোমিটার যাত্রার অনুমতি পাওয়া যাবে না, এই কথা আগেই নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা জেলার পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল। তাই সংক্ষিপ্ত বাবরি যাত্রা, যে যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে। ছবি দেখতে দেখতে কথা বলবো, আপডেট নিয়ে নেবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, 12 নম্বর জাতীয় সড়কে ঝড়ের বেগে বাইক চালিয়ে নিজের বাবরি যাত্রার সূচনা করলেন হুমায়ুন কবির। যদিও সুদৃশ্য ট্যাবলো এনে রাখা ছিল, কিন্তু সেই ট্যাবলোর ওপর হুমায়ুন কবির উঠে জনসংযোগের বদলে একদম সরাসরি অন্য পথ বেছে নিলেন। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পলাশীর মনুমেন্ট থেকে হুমায়ুন কবির নিজে সেই বাইকে যাত্রা শুরু করলেন। পেছনে বসিয়ে নিলেন তার একজন নিরাপত্তা রক্ষীকে, এবং তারপর সেখান থেকে অর্থাৎ পলাশী মনুমেন্ট থেকে পলাশী গেট হয়ে এই গোটা যে বাবরি যাত্রা সেটা 12 নম্বর জাতীয় সড়ক স্পর্শ করলো। আর কিছুক্ষণের মধ্যে এই যাত্রা নদিয়া জেলার সীমান্ত পেরিয়ে হুমায়ুন কবিরের নিজের জেলা মুর্শিদাবাদের মধ্যে প্রবেশ করবে, এবং তারপরে লোকনাথপুর থেকে হুমায়ুন কবির বাইক থেকে নেমে পদব্রজে বাবরি মসজিদ পর্যন্ত 11 কিলোমিটার যাত্রা করবেন। এমনটাই তিনি এই বাবরি যাত্রা শুরুর আগে জানিয়েছেন। এই মুহূর্তে যে ছবি জি24 ঘন্টার দর্শকরা দেখছেন, তাতে হুমায়ুন কবির তিনি মাথায় একটি মুকুট পরেছেন, এবং তিনি এই মুহূর্তে একেবারে ঝড়ের বেগে 12 নম্বর জাতীয় সড়কে নিজেই বাইক চালিয়ে বাবরি যাত্রা করছেন। বার্তা দিতে চাইছেন, তিনি নিজেই বলছেন যে অনেকেই মনে করেছিল বাবরি মসজিদ সেখানে নির্মাণ কাজ শুরু হবে না, আবার অনেকে এরকমও বলেছিল যে রাজ্যের বুকে এবং ভারতবর্ষের কোথাও বাবরি মসজিদ হতে দেওয়া যাবে না। এই দুটোই তিনি করে দেখাবেন, সেই বার্তা দিতেই হুমায়ুন কবিরের এই বাবরি যাত্রা বলে তিনি নিজেই জানাচ্ছেন। একেবারেই অয়ন, সেই ছবি আমরা দেখছি। হুমায়ুন কবির তিনি বাইকে ইতিমধ্যেই সওয়ার হয়েছেন এবং মাথায় মুকুট। হুমায়ুন কবিরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। বাইক নিয়ে স্টান্ট, ভিক্টরি সাইন দেখাচ্ছেন হুমায়ুন কবির, সেই ছবি আপনারা দেখছেন। বিপুল সংখ্যক এই মুহূর্তে সমর্থক হুমায়ুন কবিরের সঙ্গে। অয়ন, এবারে তুমিও বলছিলে আহেলি, যেটা নিঃসন্দেহে একটা স্টান্ট। এটা বাইকের স্টান্ট কিনা আমাদের জানা নেই, তবে এটা ডেফিনেটলি হুমায়ুন কবিরের একটা রাজনৈতিক এবং বাবরি মসজিদ কেন্দ্রিক বড় স্টান্ট। কারণ হুমায়ুন কবির তিনি নিজে তার যে পূর্ণাঙ্গ বাবরি যাত্রা, এই বাবরি যাত্রা ছাড়পত্র পাননি। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এখন উচ্চ মাধ্যমিক সেমিস্টারে ভাগ করে করে হয়। দিনের বিভিন্ন সময়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু এবং শেষ হয়, অতএব প্রায় সারা দিনটাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আবার বাড়ি যাতায়াত করবেন। অতএব পুলিশের তরফ থেকে হুমায়ুন কবিরের এই বাবরি যাত্রার অনুমতি দেওয়া হবে না, এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। এমনটা হুমায়ুন কবির নিজেও বুঝতে পারছিলেন, এবং ঠিক সেই কারণেই তিনি প্রথম গতকাল ঘোষণা করেন যে তার পলাশী থেকে ইটাহার পর্যন্ত 245 কিলোমিটার বাবরি যাত্রা তিনি আপাতত স্থগিত রাখছেন। তার বদলে তিনি 12 নম্বর জাতীয় সড়ক হয়ে 22 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বেলডাঙ্গার বাবরি মসজিদেই নিজের বাবরি যাত্রাকে সীমাবদ্ধ রাখবেন আপাতত। এবং তারও অঙ্গ হিসেবে হুমায়ুন কবির, যার জন্য সকাল থেকে এনে রাখা ছিল সুসজ্জিত ট্যাবলো, তিনি সেখানে ওঠার ধার ধারেননি। তিনি একদম একটি রাজনৈতিক গ্রামীণ মেঠো নেতার কায়দায় নিজে বাইক চালাচ্ছেন 12 নম্বর জাতীয় সড়কে, এবং এরই মধ্যে তিনি বাবরি মসজিদকে কেন্দ্র করে তার যে বার্তা, এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন, এমনটাই ওয়াকিবহাল মহল মনে করছে। হাইলি একেবারেই অয়ন, এবং বাবরি যাত্রায় হুমায়ুন কবির তিনি যে স্বভাবতই যথেষ্ট উচ্ছ্বসিত, সেটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে একেবারে স্পষ্ট। একেবারেই গতকাল তার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই আত্মবিশ্বাসে ভরপুর ছিল। এর দুটো কারণ আছে।
একটা হচ্ছে বাবরি মসজিদের নির্মাণ কাজ যবে থেকে শুরু হবে তার 3 দিন আগে থেকে মুর্শিদাবাদ জেলা পুলিশ হুমায়ুন কবিরের কন্যা, জামাতা এবং কন্যার শ্বশুর তাদের কোটি কোটি টাকার সম্পত্তি মাদক কাণ্ডে ফ্রিজ বা বাজেয়াপ্ত করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের ওপর যে চাপ তৈরির চেষ্টা চলছিল, তিনি সেই চাপ কাটিয়ে উঠে কালকে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করিয়ে দিতে পেরেছেন। এটা নিঃসন্দেহে হুমায়ুন কবিরের কাছে যথেষ্ট আত্মতুষ্টির কারণ হুমায়ুন কবিরের রাজনীতি, তার নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি, এই সবটাই কিন্তু মূলত বাবরি মসজিদ কেন্দ্রিক বলেই বারবার রাজনৈতিক মহল দাবি করে এসেছে। অতএব সেখানে বাবরি ওরিয়েন্টেড বা বাবরি সংক্রান্ত যে কোনো কর্মসূচির ক্ষেত্রে হুমায়ুন কবির যখনই সাফল্যের সঙ্গে এই কর্মসূচিটুকু পালন করতে পারেন, তখনই তার মধ্যে একটা বাড়তি আত্মবিশ্বাস ইদানিংকালে দেখা যাচ্ছে বলে ওয়াকিবহাল মহল দাবি করছে। একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাবরি মসজিদের নির্মাণ কাজ গতকালই শুরু হয়েছে, আপনারা জানেন, এবং আজ হুমায়ুন কবির তার বাবরি যাত্রা, পূর্ণাঙ্গ বাবরি যাত্রার অনুমতি যদিও পাওয়া যায়নি, যেহেতু আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই জন্যই আজ কাটছাঁট করেছেন হুমায়ুন কবির। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছবি দেখতে দেখতেই আমরা একটু তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে নিই। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, এই মুহূর্তে হুমায়ুন কবির তিনি একেবারে বাইক র্যালি করে বাবরি যাত্রা করছেন এবং তিনি জানাচ্ছেন যে বাবরি মসজিদ যে তিনি সাফল্যের সঙ্গে তার কাজ শুরু করলেন, সেটারই মূলত আজ একটা উদযাপন হচ্ছে। কিভাবে দেখছেন, কি বলবেন? হুমায়ুন কবির কোনোদিনই বাবরি নিয়ে ভাবিতও নন, বাবরি নিয়ে চিন্তিতও নন। যদি বাবরি নিয়ে সত্যিকারের হুমায়ুন কবিরের কোনো দরদ থাকতো, তাহলে অন্তত যারা বাবরি মসজিদ ভেঙেছিল, যারা স্লোগান দিয়েছিল এক ধাক্কা और दो, বাবরি মসজিদ তোড় দো, যারা কর সেবা করে বাবরি মসজিদকে টুকরো টুকরো করে দিয়েছিল, সেই নরেন্দ্র মোদীকে, সেই বিজেপির করসেবক বাহিনীকে দেশের ক্ষমতায় দেখতে চেয়ে নরেন্দ্র মোদীকে সেবক হিসেবে স্লোগান দিয়ে নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চেয়ে 2019 সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হতেন না। যে সাচ্চা মুসলমানের ইমান থাকবে, সে কখনো নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চেয়ে বিজেপিকে দেশের ক্ষমতায় আনার কথা বলবে না। যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল, হুমায়ুন কবিরের পুরোটাই রাজনীতি। এখানেও যে সাইন দেখাচ্ছেন, যে বাইক র্যালি করছেন, যে উচ্ছ্বাস, বাবরি সংখ্যালঘু মুসলমানের কাছে একটা আবেগ। বাবরির সঙ্গে সংখ্যালঘু মুসলমানের যে সেন্টিমেন্ট জড়িয়ে আছে, তাতে বাইক র্যালি করে উচ্ছ্বাস প্রকাশ করা না, এটা ভোটের দিন রেজাল্ট বেরোনোর পরে বিজয় মিছিল করা নয়। হুমায়ুন কবির এটা বোঝেন না তা নয়, উনি এটা খুব ভালো মতো বোঝেন। তারপরেও উনি জানেন ওনার আসল লক্ষ্যটা হচ্ছে পলিটিক্যাল। তো ওই পলিটিক্যাল লক্ষ্য যখন পলিটিক্যালি সংখ্যালঘু মানুষের সেন্টিমেন্ট নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি না করলেই ভালো করতেন। এর জবাব মুর্শিদাবাদের সংখ্যালঘুরাই ভোটের ময়দানে হুমায়ুন কবিরকে বুঝিয়ে দেবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য অরূপ বাবু। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর পর বাবরি যাত্রা এই মুহূর্তে হুমায়ুন কবিরের বাইক নিয়ে ঝড়ের গতিতে তিনি এই মুহূর্তে 12 নম্বর জাতীয় সড়কে তার বাবরি যাত্রা এই মুহূর্তে চলছে। যদিও পূর্ণাঙ্গ বাবরি যাত্রা এটি নয়, সংক্ষিপ্ত বাবরি যাত্রা। আরো একবার নজর রাখি, সরাসরি আপডেট নিয়ে এই মুহূর্তে কোথায় পৌঁছলেন হুমায়ুন কবির। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। অয়ন, হ্যাঁ, যেমনটা বলছিলাম মাহিলি, রাজনৈতিক বিশ্লেষকরাও যেমনটা বলছেন, অরূপ বাবু একটু আগে যেমনটা বলছিলেন যে হুমায়ুন কবির যেহেতু পূর্ণাঙ্গ বাবরি যাত্রার অনুমতি পাননি, অতএব সেই সংক্ষিপ্ত বাবরি যাত্রাকে যথাসম্ভব আকর্ষণীয় করে তোলার যে পরিকল্পনা, এই পরিকল্পনার অঙ্গ হিসেবেই হুমায়ুন কবির এই মুহূর্তে 12 নম্বর জাতীয় সড়কে ঝড়ের বেগে বাইক চালাচ্ছেন এবং সেই বাইক চালানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জনসংযোগ চলছে। যেমন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ যেটা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার প্রায় বর্ডারিং এলাকা লোকনাথপুর, এই লোকনাথপুরে আমরা দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবিরের বাইক কিছুক্ষণের জন্য হলেও তার গতি কমিয়েছে এবং তিনি জনসংযোগ করছেন। অর্থাৎ তিনি যেহেতু পূর্ণাঙ্গ বাবরি যাত্রা করতে পারলেন না, যতটুকু তিনি যাত্রা করলেন সেটাকে যথাসম্ভব আকর্ষণীয়, দৃষ্টিনন্দন এবং তার সঙ্গে সঙ্গে জনসংযোগমুখী এই করে তোলার একটা তৃতীয় ত্রিমুখী প্রয়াস
এই ত্রিমুখী প্রয়াস আমরা এই মুহূর্তে হুমায়ুন কবিরের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা দেখছি এই মুহূর্তে লোকনাথপুর এলাকা, সেখানে হুমায়ুন কবির একেবারে সরাসরি জনসংযোগ করছেন, এবং যেটা হয়তো ট্যাবলোর মধ্যে বা ট্যাবলোর মাথায় বসে থেকে ওপর থেকে করা যেত না, সেটা অনেক বেশি কাছাকাছি দাঁড়িয়ে তিনি মুর্শিদাবাদের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, এই মুহূর্তে যে ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, হুমায়ুন কবির তিনি বাবরি যাত্রা করছেন এবং এই বাবরি যাত্রার ফাঁকে একেবারে জনসংযোগ, কখনো কখনো বাইক নিয়ে তিনি একেবারে নিজেই সওয়ার হয়ে ভিক্টরি সাইন দেখাচ্ছেন। কোথাও না কোথাও তিনি এটা বলছেন যে বাবরি মসজিদের নির্মাণ কার্যে তিনি সফলভাবে শুরু করলেন, সেটারই উদযাপন হচ্ছে এই বাবরি যাত্রা। কিভাবে দেখছেন আপনারা? এইসব নিয়ে বাংলার মানুষের কোনো উৎসাহ নেই। পশ্চিমবঙ্গের বাঙালি এই বাবরি হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে কেউ ভাবছেন না। মুক্তমনা সাধারণ মানুষ যারা ওই এলাকাতে থাকে তারাও জানেন যে এটা একটা দেশের সংবিধানের সঙ্গে মান্যতাপ্রাপ্ত কোনো বিষয় নয়, এবং এটা এই ধরনের যে প্রচেষ্টা তা বেশি দিন চলবেও না। কিন্তু যাই হোক, জিগির তোলার জন্য তৃণমূলের এ টিম বা বি টিম যাই হোক না কেন, তৃণমূলপন্থী বা ভোট কাটুয়া হয়ে তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সাক্ষী থাকছে মানুষ। অসুবিধা তো হচ্ছেই, বাইক র্যালি হচ্ছে নিশ্চয়ই ওই ন্যাশনাল হাইওয়ে জুড়ে, কেউ তো মামলা টামলাও করছেন না। অন্য সময় তো ভারী ভারী সব মামলা টামলা করে দেন আমাদের বিরুদ্ধে, বা যদি একটা সামান্য মিছিল করার চেষ্টা করে তাতেও হয়। তার মানে বোঝাই যাচ্ছে যে গটাপ আছে। চলুক, এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ নেবেন না। তৃণমূল হারছে, তৃণমূল আর থাকবে না, তাদের সঙ্গে ভোট কাটুয়াদেরও মানুষ অপেক্ষা করবেন। বিজেপিকে ভোট দিয়ে বিজেপি জেতার পরে যে জনতার পার্টি হবে পশ্চিমবঙ্গের, সেটা এইসব জিনিসের, এইসব অলিকুনাট্য রঙ্গ যেসব চলছে সেগুলো বন্ধ করবে। ধন্যবাদ দেবজিৎ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরো একবার নজর রাখি সরাসরি এই মুহূর্তে ন্যাশনাল হাইওয়ে ছবি আপনারা দেখছেন, যেখানে হুমায়ুন কবির তার বাবরি যাত্রা চলছে। অয়ন, রীতিমতো জনসংযোগ করতে দেখা যাচ্ছেন হুমায়ুন কবিরকে, যদিও বিজেপির তরফ থেকে কটাক্ষ ধেয়ে এলো। শুধুমাত্র বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস তারাও কটাক্ষ করছে। হুমায়ুন কবির জানেন যে তার বাবরি যাত্রা, তার বাবরি মসজিদ, তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি, এই সমস্ত কিছু এই মুহূর্তে একেবারে তীব্র অনুবীক্ষণ যন্ত্রের নিচে পড়ে রয়েছে। বিলক্ষণ জানেন তিনি তৃণমূল কংগ্রেসের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নিজের একটি রাজনৈতিক দল তৈরি করে হুমায়ুন কবির কখনো 182টি আসনে প্রার্থী দেওয়ার বার্তা দেন, কখনো তিনি জোটের যে সম্ভাবনা, জোটের যে আলোচনা তার তারিখ এক্সটেন্ড করেন। এবারও করেছেন, 15 তারিখ পর্যন্ত তিনি জোট আলোচনার দরজা খোলা রাখার কথা বলেছিলেন। গতকাল সেখান থেকে সেটাকে আরো 10 দিন তিনি এক্সটেন্ড করেছেন। অর্থাৎ একদিকে বাবরি মসজিদ এবং সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে তার নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি, এই দুটিকে একসঙ্গে টেনে নিয়ে যাওয়ার যে প্রয়াস, একটি অপরটির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এবং ঠিক সেই কারণেই হুমায়ুন কবির তার এই যে বাবরি যাত্রা, এটা একদিকে বাবরি মসজিদের সমর্থনে যাত্রা, বাবরি মসজিদ তিনি কেন করলেন সেটা মানুষকে বোঝানোর যাত্রা, এবং তার পাশাপাশি আবার তাকে এটাও মাথায় রাখতে হচ্ছে যে এই মুর্শিদাবাদ জেলায় যেখানে 22টি বিধানসভা আসনের মধ্যে তিনি সেখানে তৃণমূল শূন্য করার ডাক দিয়েছেন গোটা জেলাকে, সেখানেও যদি তাকে সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে হয় তাহলে তার এক এবং অদ্বিতীয় হাতিয়ার হচ্ছে সেই বাবরি মসজিদ। অতএব এই বাবরি মসজিদকে কেন্দ্র করে তিনি যখন একটি পূর্ণাঙ্গ বাবরি যাত্রার অনুমতি পেলেন না, তখন সেই যাত্রাকে সংক্ষিপ্ত করার পরেও তার মধ্যে যতটা সম্ভব জনসংযোগ এবং চমক দেওয়ার চেষ্টা এই মুহূর্তে নজরে আসছে হুমায়ুন কবিরের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার এই বাইক চালানোর মধ্যে দিয়ে। আহেলি, একেবারেই অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত কনফিডেন্ট এই মুহূর্তে হুমায়ুন কবির, তার বডি ল্যাঙ্গুয়েজেই তা একেবারে স্পষ্ট। বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর পর আজ হুমায়ুন কবির তিনি বাবরি যাত্রা করছেন, যদিও সংক্ষিপ্ত এই বাবরি যাত্রা, কিন্তু তাকে চিত্তাকর্ষক করে তোলার জন্য কোনো রকম কোনো কুসুর হুমায়ুন কবির কিন্তু রাখছেন না। কখনো বাইকে, কখনো পদব্রজে বাবরি মসজিদের সমর্থনে হুমায়ুন কবির তার এই বাবরি যাত্রা, সেটা এখন চলছে। অয়ন, নজর রাখো। ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।